মসজিদের ইমাম সাহেব যদি সুদখোর ঘুষখোর ইনির ব্যাপারে হতা হয়, কিছু মানুষইতে খারাপ লাগে। যার হারণে যাইয়েরই ইমাম সাহেবের চাকরিও হারণ করে কিনলেই তারা মসজিদের সভাপতি, তারা বিয়া গুনে লাস্টে আইরি 5-7 মেয়ে তারা দিয়ে কারণ তারা তো পাওয়ার, তারা সভাপতি, তারা মসজিদ বিয়াগুন খারাপ না, বাস্তবতা বুঝিবে। বিয়াক সভাপতিকে খারাপ না, তবে 70-95% এলে সভাপতি খারাপ। কারণ তারা আদৌ সত্যিকারের যে নামাজ পড়িবেলা যায়, আবাদত করিবেলা যায়, কিন্তু বুঝিত ফেকতেলে ইমাম সাহেব যদি সুদখোর ঘুষখোর ইনের ব্যাপারে হতা হয় তারাতে জ্বলে। কারণ তারাই গড়ে যে আর অধিকাংশ লোক সুদ খার ঘুষ খার ইনের ব্যাপারে যদি ইমাম সাহেবে হতা হয় তলি তারার মনোমাজি কিয়াই আর টিয়া দিয়ে ইমাম সাহেবের চাকরি করি আর বিরুদ্ধে হতা কর, যার হারানো যাই ইমাম সাহেবের চাকরি হারণ পড়ে। এর হাজার হাজার নদীর হাজার হাজার ঘটনা বহুত মসজিদের মাঝে তার ইমাম সাহেবে নিজের চাকরি দড়ি রাখিবে হইলেও এইসব ব্যাপারে কি না করে, এইসব ব্যাপারে হতাই নহয়, সুদ কুর ঘুষ কিনবে। কিন্তু যারা সত্যিকারের আলেম, যারা মনে করে যে রিজিকের মালিক একমাত্র ওই আল্লাহ, তারা কিন্তু হয়। এই ইমাম সাহেব ইবেদের সাহস আছে, ইবে নিজেও হয়ে কি আপেললে চৌরির দরকার নাই, যেই চৌরি গরমের দ্বারাই কি গরম পড়ে এই সুদখোর ঘুষখোর ইনি ব্যাপার হতা হন ফাইতুনু এলে চৌরির দরকার নাই। এলে সত্যিকারের আলেম দরকার যে সুদখোর ঘুষখোর ইনির ব্যাপারে হতা হইব। এটার অধিকাংশ আলেমে হতা হয়তো নচাই চাকরি বাঁচাই পেলাই, কারণ তার তো পরিবার আছে, পরিবার প্রয়োজন আছে, তার স্যালারি দিয়ে পরিবার চলে, তো চাকরি আড়ালি কেন করিব। এটা বলি সুদখোর ঘুষখোর এই ব্যাপারে হতা হয়তো অধিকাংশ আলেমে নচাই। ভালো থাকিবে, ধন্যবাদ।